সবাইকে শুভেচ্ছা, আশা করছি ভালো আছেন সবাই। এই যে দেখছেন যে তরমুজ রেখে দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে কালো তরমুজ, গোল কালো তরমুজ, এবং এর পাশে আমরা দেখছি যে এভাবে তরমুজ খামাল দিয়ে রাখা হয়েছে। এবং এটি হচ্ছে চলনবিলের মাঝখান দিয়ে যে বনপাড়া সিরাজগঞ্জ যেই সড়ক, বনপাড়া হাটিকুমরুল যে সড়ক, সেই সড়কের পাশে। এবং এই সড়কের পাশে এখন চলতে গেলে কিন্তু এরকম তরমুজ আপনারা যারা যাওয়া আসা করেন তারা দেখবেন যে সড়কের দুই দিকেই আছে। তো এখানে যতদিন তরমুজের সিজন থাকে, মোটামুটি এখন কিন্তু শেষের দিকে একেবারে, তো তরমুজ বেচা কিনা চলতে থাকে এখানে। তরমুজের নামটা কি? কি নাম এই তরমুজের নাম কি? ভালো করে কম। বোরন, বোরন নাকি মোর 39 এই কালোটার নাম। তো এই কি শেষের দিকে আগে আগে কি বিক্রি করছেন এই দুই এক কটা? বিক্রি করা শেষের দিকে এখন বর্তমানে। এটা কত করে বিক্রি করছেন? ধরেন বড় হলে পারে এই তরমুজটা 8 কেজি পর্যন্ত হয়। এখন এটা কতখানি হবে? এখন তাই 2 কেজি 2-2.5 কেজি হবে। কত এগুলো কত করে বিক্রি করতেছেন? এদিন ধরেন 30-40 এরকম। 30-40 টাকা পিস। হ্যাঁ, টাকাই গাছে আছে না। এগুলা কি পাকা সব? সব পাকা। ওই যে ভালো ওগুলা যেগুলা ফ্রেশ, ওগুলার দাম কেমন? ওদিন 9000 করে বিক্রি হয়েছে। 9000 মানে হলো কি 90 টাকা পিস? হ্যাঁ। কত? 90 টাকা পিস। এই যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এগুলা কিন্তু বেশ ভালো, ফ্রেশ, সাইজও ভালো। এগুলা বিক্রি হয়েছে 9000 টাকা শ, তাই তো? মানে 90 টাকা পিস। এখন ঢাকায় গেলে এটার দাম কত হয়ে যাবে? কত হবে বলেন তো, আইডিয়া করেন। ঢাকায় কত দাম? ঢাকা 50 টাকা কেজি। আমার ছেলে 2 দিন আগে পড়লো 50 টাকা কেজি বলছে। তাতে এগুলার কিরকম একটার দাম আসতে পারে? ধরেন 5 কেজি ধরলে তো 5 কেজি করে 250। 4 কেজি ধরেন, 4 কেজির বেশি হবে। 200 টাকা। 200-250। আর আপনারা বিক্রি করতেছেন 90 টাকা করে? 90-100। হ্যাঁ, এই যে দেখেন যে আসলে দামের পার্থক্যটা কত হয়ে যায়। এখান থেকে কিন্তু ঢাকা একই রোড, একেবারে কত 180 কিলোমিটার দূরে বোধ হয় না? 180 কিলো এখান থেকে ঢাকার দূরত্ব। দাম হয়ে যাচ্ছে দ্বিগুণেরও বেশি। এবং এটি হচ্ছে আমাদের এই যে ফসলের মূল সমস্যা। কেন কৃষক কম পায়, ক্রেতারা বেশি দামে খায়, কিন্তু মাঝখান দিয়ে অন্যরা এটার নানা রকমের সুবিধা ভোগ করে। তো এই যে তরমুজের কারণে কিন্তু এই মোড়টার নাম হয়ে গেছে কি তরমুজ পাম্প। এখানে একটা পেট্রোল পাম্প আছে, আর এখানে হচ্ছে তরমুজের বাজার। হ্যাঁ, এর নাম কি? তরমুজের পাম্প। হ্যাঁ, তরমুজের পাম্প। কই আপনি কি করেন? আমরা তরমুজ দেখতে আইছি। তরমুজ দেখতে নিতে আইছেন? কই থেকে? বনপাড়া থেকে। এইখান থেকে মানে কিনা বেচার জন্য নিয়ে যাবেন? বেচার জন্য নিয়ে যাবেন। বনপাড়া কেমন দাম, এখানে কেমন দাম? পাইকারি রেটে পাওয়া যায়, কম দামে। এরকম দাম। এই যে পাশে ট্রাক লোড হচ্ছে, বিভিন্ন জায়গায় যাবে এখান থেকে। কই যাবে এগুলা? ঢাকায়। কত করে নিলেন এগুলা? বিভিন্ন রেটে কিনা আছে, 10 কিনা আছে, 12 কিনা আছে। 10 মানে কি 100 টাকা? মানে 10,000 টাকা সহ কিনা আছে, মানে 100 টাকা পিস। হ্যাঁ, 11,000 টাকা সহ আছে, 12,000 টাকা সহ আছে, মানে কোয়ালিটি অনুযায়ী। আচ্ছা, এই হচ্ছে বাজার। ওই যে তরমুজ পাম্প বাজার। হ্যাঁ, তরমুজ পাম্পের বাজার। আর এই যে মোড়টা বেশ সুন্দর, গাছগাছালি ঘেরা। এবং এখন কিন্তু এই যে ক্রেতা বিক্রেতার মানে জমি থেকে সরাসরি নিয়ে আসে তারা এখানে রাখতেছেন, এবং এখানে ব্যাপারীরা তাদের কাছ থেকে দাম করে নিয়ে নিচ্ছেন এবং গাড়িতে লোড করে দেশের বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন। কত করে বেচা হয়েছে এগুলা? বেচা হয়েছে কত করে বলে? 60 টাকা 70 টাকা। 60 টাকা 70 টাকা পিস। কয় কেজি করে হবে এগুলা? 4 কেজি, 4 কেজি, 4.5 কেজি। আচ্ছা, এই যে বিশাল একেবারে অনেক দূর পর্যন্ত দুই দিকে শুধু তরমুজের খামাল। কি কাকা, মন খারাপ কেন? তরমুজ বিক্রি হয় না? কি কয়? আবহাওয়া খারাপ, ঠান্ডা দেখে খাচ্ছে না। কত করে বলে আজকে দাম কেমন? আজকে দাম উপরে বিক্রি হয়েছে 8,000 টাকা। ওই বড়গুলো না? ওই বড়গুলো 8,000 টাকা, মানে 80 টাকা পিস। 80 টাকা পিস। আমার এটা 5,000 করে।
এটা বলে কত? 5,000। মানে গড়ে 50 টাকা পিস পড়ে। এই যে এগুলো গড়ে 50 টাকা পিস, আর যেটা ভালো সেটা 8 থেকে 10,000 টাকা বিক্রি হচ্ছে। এখানে মূলত ওই যে একেবারে জমি থেকে সরাসরি তরমুজ নিয়ে আসেন যাদের জমি তারা, তারপরে এখান থেকে ব্যাপারীরা দেখে নিয়ে যান। একেবারে অনেক দূর পর্যন্ত এই বাজার বিস্তৃত, এবং এখনও যে এই পরিমাণে তরমুজ আছে এই নাটোরে চলনবিল এলাকায় সেটা কিন্তু অনেকেই জানেন না। তো যারা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ।